দেখানোর কোনো কি বলে ইয়া নাই, দেখানোর মতো। তারপর দেখাচ্ছি যেহেতু আমাদের ক্লাস আছে এই কারণে আমাদের কমপ্লিটলি সবাই ক্যালকুলেটর কাজ করে। আচ্ছা, এখানে যদি আমি সারি কোনো সফটওয়্যার দিয়ে কাজ দেখাতে যাই সেই ক্ষেত্রে পিসি হয় স্লো হয়ে যাবে, অফ হয়ে যাবে, আর তাছাড়া একবারে ডেট হয়ে যাবে। ঠিক আছে, যে অবস্থা। তো ওই কারণে আর কি এখানে আপনার ক্যাপচার দিয়ে দেখানো, আর ক্যাপচার দিয়ে দেখাচ্ছি, তারপর দেখেন পিসি অনেক সময় হ্যাং করে। ঠিক আছে, তো দেখেন আমরা এটা ওপেন করার সময় এই যে এরকম একটা ইন্টারফেস আছে, তো আমরা এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করলে আমাদের ক্যাপচারটা কি হবে, রান হবে। ঠিক আছে, হওয়ার পরে এই যে এরকম একটা ইয়ে আসছে, এটা আপনি ক্লোজ করে দিতে পারেন। সরি, বন্ধ করে না না, ওই যে নিচেরটা ক্লোজ করার কথা বলা মাত্র উপরেরটা বলছি। দেখেন এখানে আপনারা এই ক্লিক করে দিবেন, দেওয়ার পরে নিচে একটা ইয়ে আসবে, ওটা আপনার ক্লোজ করে দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখেন এই যে ক্যাপচারটা দেখতেছেন না, এটা কিন্তু আপনার কি বলে, আমি যদি এখন মনে করি যে আমি এআই দিয়ে কাজ করবো, তাহলে আমার এই যে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, সাইন ইন করতে হবে। দেখেন এখানে আমার অপশনগুলো দেখাই, এটা হচ্ছে আপনার রেকর্ড। রেকর্ড স্ক্রিন লেখা আছে না, আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন এটা দিয়ে। তারপর কি সিস্টেমে দেখেন, এই যে আপনি যদি মনে করেন যে এই পুরো স্ক্রিন আমি রেকর্ড করবো, করতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এইটুকু স্ক্রিন রেকর্ড করবো, করতে পারবেন। আপনার যেটা খুশি যতটুকু স্ক্রিন রেকর্ড করা দরকার এই যে এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এখানে ভিডিও স্টুডিও আছে, আমরা এখানে যদি যাই, এটা হচ্ছে এআই ভিডিও স্টুডিও। ঠিক আছে, এখানে আমরা ফর্ম দিলে আমাদের এরকম টাইপের ভিডিও বানাই দিবে। দেখেন এই নিচের দিকে আসি, তারপরে দেখেন এখানে বিড়ালের যে ভিডিওগুলো দেখেন নাই, এই যে দেখেন বিড়ালের ভিডিও। এই যে এই ভিডিও ধরেন আমি সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে সিলেক্ট করার পরে এই যে এই জায়গায় আমার ওই ভিডিওর একটা প্রম্পট কি হয়েছে লিখে দিছে না, তো আমি এগুলা আমার মতো করে আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা যখনই আমি ইয়ে করতে যাবো, তখনই আমাকে কি বলতেছে, সাইন ইন করতে বলতেছে। তো আমরা যখন সাইন ইন করবো তখন কিন্তু আমাদের পুরোটা কি হবে, কাজ করা শুরু করবে। মানে আমাদের প্রো তো নাই, কিনে নাই, আমাদের প্রো কিনতে হবে। আর এখন আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আমাদের কি বলে ফ্রি ভার্সন। ঠিক আছে, আমরা ফ্রিতে ইউজ করতেছি। তারপরে কি আছে, লং ভিডিও টু শর্টস, এই যে তারপরে আছে কি এআই ভিডিও। এখান থেকে আপনি এগুলো ইউজ করতে পারেন যদি আপনার প্রিমিয়াম দেয়া থাকে। আচ্ছা, তারপরে দেখেন আপনি যদি কোনো প্রজেক্ট যদি ডিলিট করেন তাহলে যে ক্র্যাশের মধ্যে পাবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন কি বলতেছে, ক্রিয়েট প্রজেক্ট। আমি যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, প্রজেক্টের কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আপনি এইখানে যদি এভাবে কেটে দেন তাহলে দেখেন কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে এই যে এগুলো ওকে করে দিলে দিয়ে দিতে পারেন, না দিলেও কাজ করবে না। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি বলতেছে, তারপরে দেখেন এই জায়গায় মিডিয়া, মিডিয়াতে কি বলতেছে, ইনপুট লেখা আছে না। তো আমি যদি কোনো ভিডিও কাজ করতে যাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই ভিডিওটা সর্বপ্রথম আগে আমার মিডিয়াতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, মিডিয়াতে নিয়ে আসার পরে তারপরে আমার এখানে কাজ করতে হবে। তো আমরা ইনপুটে যাওয়ার পরে আর ভিডিওটা যেখানে ডাউনলোড করা আছে ওইখানে আমরা ভিডিওটা নিব। ঠিক আছে, এই যে দুটো ভিডিও আমার নেওয়া আছে, এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে ভিডিও আসছে, তাই না? তো আমরা ধরেন এই যে ভিডিওটা নিলাম, আর এই ভিডিওটা আমি যদি এখানে নেই তাহলে এই ভিডিও যায়, আবার এই ভিডিও যায়, তাই না? কিন্তু এই মাঝখানে নিলে, এই যে মাঝখানে নিলে আমি যদি এই জায়গায় দেই, আমার ভিডিওটা কি আবার প্রথম দিকে চলে যাচ্ছে, তাই না? যার কারণ কি জানেন, এখানে ম্যাগনেট অন হয়ে আছে। আবার ম্যাগনেট বলতে এই যে দেখেন এই এটা যদি আমি অফ করে দেই, যে ম্যাগনেটটা অফ করে দেই, তাহলে দেখেন আমার ভিডিও যেখানে দিব কি হচ্ছে, সেখানে যাচ্ছে, তাই না?
তো সেই ক্ষেত্রে এখানে করতে পারবো আবার থেকে ভিডিওটা এখানে আছে আমি যদি মেনটেনে ক্লিক করি অটোমেটিক হয়ে গেছে দেখছেন চলে গেছে না আচ্ছা আমার এখানে সিলেক্ট করা আছে তো এই জন্য এখানে দুটো ভিডিও একসাথে আছে এটা হচ্ছে একটা আর এটা আর এটা তো আমি আপাতত একটা দিয়ে দেখি দেখেন এখানে আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম নেওয়ার পরে নিয়ে আসার পরে দেখেন আমার এই যে এই স্ক্রিনে আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে তাই না সাউন্ড সাউন্ড না দিলে ভালো হয় স্যার স্ক্রিনটাও স্যার ক্লিয়ার না স্যার, এর স্ক্রিনটাও স্যার ক্লিয়ার না, তাই না? বলা বোঝা যাইতেছে আমার না। ল্যাপটপের সমস্যা স্যার, আমার ল্যাপটপের সমস্যা না স্যার, মানে স্যার আপনার সমস্যা, আমার পিসির সমস্যা স্ক্রিনের সমস্যা স্যার। আমার পিসির সমস্যা স্যার যদি ধরে নেন তাই স্যার। নেটের সমস্যা নেটের জন্য আমার এই ভিডিওটা কাটে যাচ্ছে দেখেন এই সাউন্ড আছে নাকি সাউন্ড আছে আচ্ছা তো এই যে আমি ভিডিওটা নিলাম ভিডিওটা দেখেন আমার ভিডিওটা কি আছে স্বাভাবিক আছে না স্বাভাবিক ভাবে তো হচ্ছে নাকি কম বেশি আছে কি মনে হচ্ছে জবরদস্তি করা আছে তাই না আচ্ছা দেখেন এই যে ভিডিওটা আমি দিলাম তারপরে এখন আমার ভিডিওর কি কালার কম্বিনেশন করতে হবে আর ভিডিওর কালার ভালো আছে ভালো নাই কিন্তু আচ্ছা তো আমরা এই ভিডিওটা এই জায়গাতে সিলেক্ট করব তো তার আগে দেখেন এই ভিডিওতে যদি আমার অডিও থাকে অডিওকে আমরা এক্সট্রাক্ট করব কেমনে মানে ভিডিও থেকে অডিও আলাদা করব কেমনে দেখেন এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব করার পরে এই এক্সট্রাক্ট অডিও আছে না এটাতে আমরা ক্লিক করলে এই যে আমার অডিওটা চলে আসছে দেখছেন আমি যদি এখন চাই অডিও ডিলিট করব তাহলে ডিলিট করব ঠিক আছে আবার কন্ট্রোল জেড দিলাম আবার সুন্দর রূপে বের চলে আসবে এটা সিলেক্ট করার পরে ডান দিকে উপরের দিকে দেখেন এখানে কি আছে ভিডিও আছে অডিও আছে স্পিক আছে ঠিক আছে তো এই যে আমরা ভিডিওতে আছি আচ্ছা এই পাশে দেখেন বাম দিকে উপরের দিকে কি কি আছে দেখেন তো মিডিয়া ভিডিও টেক্সট স্টিকার ইফেক্ট ট্রানজেকশন ক্যাপশন ফিল্টার অ্যাডজাস্টমেন্ট তো আমি করবো আমার ভিডিওতে ধরেন আমি যদি ফিল্টার অ্যাড করতে চাই তাহলে ফিল্টারে যাবো ফিল্টারে যাওয়ার পরে দেখেন এখানে যতগুলো ফিল্টার দেখতেছেন না এগুলোর মধ্যে থেকে কম বেশি সবই হচ্ছে আপনার পেইড ঠিক আছে তো আমরা এখান থেকে ইউজ করতে পারি দেখেন আমি এখান থেকে একটা ফিল্টার দিছি যেমন আপনি দেখেন এখানে আমার ভিডিও কেমন আর এই যে এটা যদি আমি অ্যাড করতে যাই তাহলে দেখছেন আমার এগুলো দেখে দেখে নিতে হবে যে কোনটা দিলে ভালো হবে ঠিক আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিতে পারি টাইম তো এখন দেখো তো চায়ের ভিডিও দিতেছে দেখো এখন কি আপনার
সাইনতে বললো ইব্রাহিম ভাই বললে এখন যা। এই সবাই জানা কি বলে কাম করতে ধর আমার ফিল্টার পছন্দ যদি না হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যদি এডিট করতে চাই ভিডিওটা সিলেক্ট করবো করার পরে ডান দিকে দেখে এদিকে এই যে ইন্টারফেস আছে না কি ব্যাপার আচ্ছা ইনি আসে নাই না 2 ঘন্টা ছুটি নিয়ে চলে গেছে 2টার দিকে গেছে তাহলে এখন 3টা বাজে পাঁচটার সময় আর দিতে এখন কিছু না ইয়া 1 ঘন্টা 2 ঘন্টা বাজে আজকাল খুব ইয়া চেক চলতেছে খুব শেষের দিক তো তো দেখেন এখানে আমরা এটা সিলেক্ট করব করার পরে এই পাশে দেখেন ভিডিও আছে ভিডিওর এখানে দেখেন বেসিক আছে রিমুভ পিজি আছে মাস্ক আছে তারপরে রিটাচ আছে তো আমরা বেসিকে আসবো আসার পরে এই যে এখানে এই যে সব একটা এড ঠিক আছে তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে তারপরে মাস্ক আছে তারপরে দেখেন এখানে কি আছে রিটাচ রিটাচের এখানে এসে আপনি আপনার মতো ভিডিও ইয়ে করতে পারেন ও সরি আমি তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব অ্যাডজাস্টমেন্টে এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে কি বলতেছে কাস্টম অ্যাডজাস্টমেন্ট এটা আমরা এই জায়গায় টান দিয়ে নিয়ে আসবো ঠিক আছে ভিডিওর এখানে দেখা যাচ্ছে স্ক্রিন এখানে ক্লিক করে টান দিয়ে নিয়ে যেরকমই টান দিয়ে বল করে দেবো আমি পুরো ভিডিও করে দেবো এটা কেমনে করবো এই দেখেন আমি যখন এই যে শেষ মোবাইল যখন আমি কার্সার নিয়ে যাচ্ছি তখন তো কি হচ্ছে প্লাস চিহ্ন দেখাচ্ছে না দুই সাইডে দুটো অ্যারো এরকম দেখাচ্ছে না তো আমরা এটা ক্লিক করে ধরে এভাবে টান দিব আবার এই যেভাবে টান দিতে কমে যাবে ঠিক আছে আমাদের যতখানি দরকার ততখানি জুম করে জুম ঠিক আছে তো দেখেন আমি এভাবে নিলাম নেওয়ার পরে আমি এবার এটাকে কাজ করবো এটা সিলেক্ট করবো করার পরে এই যে পাশে দেখেন একটা স্ন্যাক আছে না এখানে একটা দেখেন বেসিক আছে ঠিক আছে এই সেল আছে ঠিক আছে তারপরে দেখেন এখানে এসে আপনার ভিডিওতে যদি ধরেন ওইটার বেশিটাকে আমরা এদিকে টান দিয়ে কম বেশি করে দিতে পারবো ঠিক আছে এখানে কালার কম বেশি করতে পারবো এখানে তারপরে দেখেন এখানে কি আছে এখানে কন্ট্রাক্ট আছে যেগুলো আমরা এক্সপ্লোর সে যে এটা আমরা কম বেশি করে দিতে পারবো বেশি করে দিতে পারবো কম করে দিতে পারবো এখানে কম করে দিতে পারবো বেশি করে দিতে পারবো ঠিক আছে যেটা আমার দরকার এখান থেকে আমরা একটা কম বেশি করবো কম বেশি করে দেবো ঠিক আছে এই যেভাবে টান দিয়ে কম বেশি করে দেবো এখানে এগুলা প্রত্যেকটা একটা এক এক কাজের ঠিক আছে তো এগুলো আমরা এখান থেকে কম বেশি করে দিব তারপরে দেখেন এখানে কি আছে এই সেল এখানে এসে আপনার কালার কম্বিনেশন করে দিতে পারবেন তারপর আছে এখানে এসে ওয়ার্ডস আছে এই জায়গায় এসে আমাদের কোনো সুবিধা হবে দেখেন না যে টান দিলে কম বেশি হয়ে যায় এইভাবে আমরা টান দিয়ে কম বেশি করে দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে কালার এই যে দেখেন এখানে এসে আপনি চাইলে কালার কম বেশি করে দিতে পারবেন ঠিক আছে তারপরে মাস্কের এখানে এসে এটা হচ্ছে মাস্ক এটা আপনার হচ্ছে ভিডিও যে দেখেন না ফ্রেম থাকে উপরে নিচে কালো বর্ডার থাকে ওরকম ভাবে ইয়ে করে দিতে হবে তারপরে যে ব্লার করে দিতে পারবে ঠিক আছে আচ্ছা যদি অ্যাডজাস্টমেন্ট যদি এটা ভালো না হয় তাহলে আপনি যদি বুঝতে না পারেন তাহলে এখানে ফিল্টার থেকে আপনি একটা ভালো ফিল্টার নেবেন যাতে আপনার ফিল্টারটা কাজ দিতে কি উদাহরণ এটা দিতে পারবেন আপনার এটা দিতে পারবেন কি করবো আমি ওইটা তুলে আপনার সামনে দেবো আবার দেখে ওইখানে দুজন একসাথে যাবেন যা মারামারি করবে যা আপনার বলা যায় না বুঝছেন এখান থেকে আমরা চিন্তা নিয়ে দিব না আপনার যেটা দরকার এখান থেকে নিয়ে নেব আমি ধরো এখান থেকে আচ্ছা এটা আমি নিলাম তারপরে এবার গেল এবার দেখেন এখানে
ইফেক্ট আছে। তো আমরা যদি এখান থেকে ইফেক্ট নিতে চাই যে উপর দিকে বাম দিকে সোজা করে দেখাই এখানে কি ইফেক্ট আছে, তাহলে আপনি যে ইফেক্টটা নিতে চান এখানে ইফেক্টটা করে দিবেন। এটা হচ্ছে মিউজিকের তাহলে বলে যে আমরা কিছু ভিডিও আছে মিউজিকের তাহলে হচ্ছে আপনার ভিডিওটা থেকে গিয়ে এই টাইপের হ্যাঁ আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন। যে এটা একরকম এটা হবেও না স্যার, টাকা লাগবে, টাকা লাগবে স্যার এটা। হয় না, আমি যদি এটা ইউজ করতে পারি আপনাদের স্যার আপনি যারা টাকা দিয়ে কাজ করে থাকেন তাহলে হবে। নেট হয়ে গেল। কোথাও না না বন্ধ, আপনার পিসি বন্ধ, পিসি দেখতে আচ্ছা একদম আরে আর ওখানকার কাজ বেরোচ্ছে আপনারা কেউ দেখতে পাবেন না স্যার এখন দেখা গেছে। কেমনই গেল স্যার এটাই কথা। এই যেটা ক্লাস নিচ্ছে না এটা আসলে ক্লাস তাই না আমি তো হবে ঠিক আছে এই যে এরকম টাইপের ইফেক্ট মানে এখানে আপনার যে ধরনের ইফেক্ট দরকার সব ইফেক্ট এখানে আছে। দেখেন আমরা কিছু ভিডিও প্লে করে নাই যেরকম দেখেন এরকম ইফেক্ট আছে, এগুলো সব একটা ইফেক্ট তাই না। আচ্ছা এবার এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে আছে দেখেন ট্রানজেকশন, ট্রানজেকশনের বিষয়টা কি যে আমি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনার ট্রানজেকশন ইউজ করতে হবে। না আমি ধরেন আমি এখানে আরেকটা ভিডিও অ্যাড করি, ধরেন আমি এই ভিডিওটা অ্যাড করলাম, এই ভিডিওটা এই ভিডিওটা কি হলো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তাই না, দেখতে ভালো লাগতেছে লাগতেছে না। তো আমি এটাকে যদি চাই যে আমি একটু ইফেক্ট ইউজ করবো পারবো, হ্যাঁ দেখেন আমি একটু দেখি এটা কি ইফেক্ট না, এটাকে বলা হচ্ছে ট্রানজেকশন ঠিক আছে। পানি করে শুকনো করে দেখা যাবে তো দেখেন এখানে আমরা চাইলে এই জায়গায় আমরা ট্রানজেকশন ইউজ করতে পারি। তো ট্রানজেকশন ইউজ করার জন্য দেখেন এখানে ট্রানজেকশন অপশন আছে, উপর দিকে যাবো, যাওয়ার পর এখান থেকে আমার যে ট্রানজেকশনটা দরকার ধরেন আমার এই ট্রানজেকশনটা আমার ভালো লাগে বুঝছেন, আমি এই ট্রানজেকশনটা আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে ট্রানজেকশনটা দিলাম, ট্রানজেকশনটা দেওয়ার পরে আমি একটু দেখি কেমন লাগে ট্রানজেকশনটা এই যে ট্রানজিশনটা এটা এরকম। আবার এই ট্রানজিশন আমার মনে করলেন যে আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন। দেখেন আমি এই ভিডিওর মধ্যে কেমনে ইউজ করব, এখানে এসে যেমন টার্গেটটা রাখলাম এই নাম ভুলে যাই খালি টাইমটা রাখবো, এটা এইভাবে রাখবো। রাখার পরে এই যে দেখেন এখানে থার্ড ব্র্যাকেট আছে না দেখেন দুটো দিকে, এটাকে স্প্লিট বলে। আমরা কন্ট্রোল এস যদি দেই সরি কন্ট্রোল বি যদি দেই তাহলে এটা আমার স্প্লিট হয়ে যাবে, হ্যাঁ কেটে যাবে মানে ভিডিওর মাঝখান থেকে কেটে যাবে কেটে গেছে ঠিক আছে।
আমি এখন যদি মনে করি যে এই ভিডিওটা আমি ডিলিট করবো তাহলে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। বি বি বাংলাদেশ। তো এটা দিব, দেওয়ার পরে এটা এখানে আমি এই যে ট্রানজেকশনটা আমি এই যে টান দিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিব। এটা দিলাম, এখন আমার ভিডিওর মাঝখানে এই দেখেন একটু ভিডিওর মাঝখানে দেখেন এখন এই ট্রানজেকশনটা দিলে দেখতে দেখেন ভালো লাগবে। অনেক আমরা ভিডিও দেখি না, অনেক সিনেমেটিক টাইপের ভিডিও বা অনেক মিউজিক ভিডিওতে এরকম ইফেক্ট থাকে না অনেক সময়। হ্যাঁ, স্যার, বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে। একটা জায়গা আর একটা জায়গায় নিয়ে আসলে ঠিক। তো ওই ধরনের ইফেক্ট তো দেখেন এখানে আমি চাইলে এই ক্ষেত্রে ডিলিট করে দিতে পারবো। আমি যদি এখন মনে করি যে আমি এখান থেকে আরো অন্যরকম ইফেক্ট নিব, আমি এখান থেকে এই ইফেক্টগুলো ইউজ করতে পারবো। এই যে আমার এই হাত ধরে ফুটেজটা করতেছে নামায় দিচ্ছে ভয় পাই না, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আপনার যে টাইপের নেন না কেন এখানে সেই টাইপের ইফেক্ট আছে। এই যে আপনি যদি আবার এই যে ইফেক্টটা দেন নেট আবার গেছে স্যার, নেট গেছে। নেট আবার গেছে। আচ্ছা যাক, ওই শেষ বেলায় তো কি না 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 ইয়ে করতে হবে না। আমার নাতে ছোঁয়াটা পেলে আবার ঠিক হয়। এগুলা সব থেকে গেল। বিবি একটু করে বলতে হবে। আমার তো রেকর্ড করে ঠিক নেই। কে বলছে সম্পূর্ণ ভিডিও বলতে? স্যার সম্পূর্ণ ভিডিও মানে অনেকগুলো ভিডিও কিন্তু এটা মাঝখানে কিছু সংস্কৃতি কেটে যায়। স্যার কেটে ফেলে, কেটে দেন আমি কেটে দেই না, কেটে যায়। এডিট করার পর দেখি কেটে দেই। স্ক্রিন রেকর্ড করা ভিডিও না স্যার, আমি একটা ভিডিও এমনি ক্যামেরা দিয়ে বানাইছি, বানাই ওখানে হচ্ছে ক্লিক করে ওই লাগাইছি এরকম। না এরকম সম্মুখীন হই নাই আমি। স্যার আমিও তো করি স্যার, আগেই শুনলাম। স্যার আমিও তো করি স্যার, আমার হয়নি। ভিডিওটা আসে না মাঝখানে আমাকে এই অরিজিনাল যে ক্যামেরাতে ভিডিও করছিল ভিডিও দেখায়, আর হচ্ছে ক্যাপকাটে নেওয়ার পরে কেমন হচ্ছে কেমন এটা আইছে। হ্যাঁ স্যার। ঘুমাই গেছে। আচ্ছা ঘুমায় গেছে বুঝছো? এই ঘুমাইছে দেখে আমি ঘুমাই গেছি। অডিও এই ক্যাপকাটের নিজস্ব অডিও আছে, হ্যাঁ ক্যাপকাটের নিজস্ব অডিও আছে, এখান থেকে আপনি অডিও নিতে পারেন অথবা আপনি নিজেও অডিও
স্যার এত বাজনা তো স্যার এই বাজনা নাই আমি কই স্যার কোথায় কি হইলো না, তো আমি যখন এই জায়গায় দেখছি আসি, আমি কিন্তু একবার ভুলেও চেক করছিলাম, খেয়াল করছিলাম আপনারা? স্যার দেখছেন কিন্তু বাজনা আইছে কি স্যার আমি এটা খেয়াল করে দেখে আমি মনে মনে বলতেছি আপনি শুনে অন্য প্লে করবো সবাই লাফায় উঠবে। এটা কি খবর তো? ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি এগুলো অডিও নিতে পারেন, আবার চাইলে আপনি নিজের অডিও নিতে পারেন। অডিও শিখছে তখন সাথে সাথে ক্রিয়াটা দিয়ে করে প্লে করা যাচ্ছে না, অডিও করতে প্লে করবো ক্রিয়া করে যাচ্ছে। আমি এটা অডিও চেক করতেছি যে আমি এটা কোন অডিও দেবো। ক্রিয়া করে করে না, অ্যাপ্লাই করা পরে না। হ্যাঁ, সার্চ করা যায় সবই করা যায় হ্যাঁ আমি আমরা একটা ফেভার আমরা করে অডিও এডিট করে দিই। কি বললেন? স্যার আমাদের ইচ্ছে মতো করে দিই। তো বলতে বাইরে থেকে একটা অডিও নিয়েছিলেন করতে দেন। হ্যাঁ, ও বাইরে থেকে অডিও নাই। আচ্ছা, তাই না? তখন ধরেন আমার অডিও কি আছে, আপনার স্যারের সাথে অডিও বানাইছিল? এই আছে, আছে। হ্যাঁ মানে একটা মানে দেখেন আমি অডিওটা যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমার এই যে ইনপুট দেখতেছেন না, এখান থেকে এই যে ইনপুটে ক্লিক করব, করার পরে এই দেখেন আমার অডিও, এই অডিওটা আমি এখান থেকে নিয়ে চলে আসছে না। আচ্ছা, আমি যদি চাই যে আমি অডিওটা এইভাবে না নিয়ে আমি এইভাবে কান ধরে টেনে নিয়ে আসবো, দেখেন এই যে এখানে আমার অডিওটা হয়ে গেল অডিও, এই যে এগুলো আমি কান দিয়ে যদি আমি এখানে তাও আসবে, ঠিক আছে? এই যে দেখেন আমি যদি এখানে কান দিয়ে চলে আসবো, ঠিক আছে? অডিও নিয়ে আসার পরে এবার দেখেন এই যে অডিওটা নিয়ে আসলাম, এবার আমি ভিডিওর সাথে কি আমি অডিও অ্যাড করবো, তাই না? তো অ্যাড করার জন্য আমি এই অডিওটা এইভাবে ক্লিক করে নিয়ে এসে টানতে এই যে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? এখানে দিলাম, দেওয়ার পর দেখেন আমার অডিও অ্যাড হয়ে গেছে। ওই যে পডকাস্টটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটা খুব সুন্দর কথা বলছে। মানে ভিডিও ছাড়া লম্বা 21 মিনিট। এই দেখেন এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় আয়ু তো বাড়ছেই, শিশু দেখছেন মানুষের মতো আঞ্চলিক রেকর্ড তৈরি হচ্ছে। বেশ চমৎকার একটা ছবি। কিন্তু ঠিক সেই একই দেশে সামান্য একটা মশার ভিডিও না অডিও এটা বলতে আপনাদের মানে এআই স্টুডিও পডকাস্ট পুরোপুরি নিঃশব্দ। আমাদের এই উৎসগুলোর গভীর বিশ্লেষণের সামনে আজকে আমাদের দেখেন এখানে আমি ভিডিও ধরেন সামনের দিকে একটু একটা যেমন সাউন্ড হলো বোঝা যাচ্ছে না, তো এটা এখানে টাইমটাকে নিয়ে এসে পড়ে এই যে দেখেন এখানে তো আমি যদি চাই যে এখানে টেক্সট স্ক্রিপ্ট করতে পারি অথবা কন্ট্রোল কি দিলে দেখেন কেটে গেছে। এবার দেখেন আমি ইসলাম ঘুমাই গেছে, এই জায়গায় আমরা এই আগের অক্ষরটা ডিলিট করে দেবো, দিয়ে আমার ভিডিওটা আবার অডিওটা সে আবার আমাদের ওই সেম জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে? প্রথমে কি একটা সাউন্ড ছিল না, তারপর আছে সাউন্ড আমি যখন প্লে করলাম ঠিক আছে। আচ্ছা, এবার আমি ধরেন আমার এই ভিডিওটা শেষ, তো আমি ইমেল যাবো, দেখেন আমি ভিডিও লিঙ্কে চলে গেলে আমি এখানে আসবো, আসার পরে এখানে যে মাঝখানে ধরে কান দিয়ে আমি এবার এই অডিওটা কাটবো, কারণ আমার এই অডিওটা এখানে নাই, মানে আমার ভিডিও যতটুকু আমি মোটামুটি রাখবো, রাখার পরে মাত্র তিনগুলো আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার দেখেন সাপোজ ধরেন আমার এই ভিডিও ফ্রেম কাটতে হবে, আমার এই ভিডিও ধরেন এক জায়গায় লোগো আছে, সেই লোগোটা আমার কাটতে হবে, আমি আরেকজনের ভিডিও ইউজ করব, তো সেক্ষেত্রে এখানে যে ক্রপ বাটন আছে না, এটাতে আমরা সিলেক্ট করব, করার পরে আমার ভিডিওটা কোথায় থেকে কাটবো আমি সেই পজিশন আমি সিলেক্ট করে নিব, আমি যে সিলেক্ট করে নিলাম ভিডিওটা কাটলাম, দিয়ে আমি এখানে কনফার্ম করে দেবো, দেখেন আমার ভিডিওটা কেটে গেছে এবং এই যে উপরে নিচে কি হয়েছে
ফ্রেম চলে আসছে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে ভিডিওটা এখানে কাটলাম ভালো মতো, আমার ভিডিওর রেশিও কি এটা তো আমার সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে এই যে রেশিওতে ক্লিক করার পরে আমার ভিডিওটা কোন সাইজ নিবে, কোন রেশিও নিবে, 16:9, তারপরে 4:3 আছে, এখানে মানে এগুলা এক একটা রেশিও মানে ফ্রেম সাইজ, ঠিক আছে? তারপর আমার এখানে কাস্টম সাইজ আছে, আপনি এখান থেকে কাস্টম করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নেওয়ার পরে এবার দেখেন আমার ভিডিওটা আমি প্লে করি, প্লে করলাম, দেশের কথা এবার আমার ভিডিওটা মানুষের গড় আয়ু প্লে হচ্ছে, তাই না? আচ্ছা, এই ভিডিওটাতে আমি যদি এখন মনে করি যে আমি ভিডিওটা কি করব, স্লো স্লো যাইতে যাইতে ফাস্ট হয়ে যাবে, ফাস্ট যাইতে যাইতে স্লো হয়ে যাবে। তো এটা যদি আমরা অ্যাড করতে চাই, ভিডিওতে সিলেক্ট করব, তারপরে দেখেন এই যে এখানে কি আছে, স্পিড আছে না, স্পিডে যাব, যাওয়ার পরে দেখেন এখানে মাঝখানে যে অপশনটা আছে এটাতে যাব, যাওয়ার পরে এই যে হিরোরা যেরকম দৌড়ায় যায় আসে, দৌড়াতে দৌড়াতে বা হাঁটতে হাঁটতে দেখেন না স্লো মো ফাস্ট, দেখেন ওই হচ্ছে স্লো মোর নামও হচ্ছে দেখেন এখানে কি হিরো, দেখছেন? আর এটা আমরা সিলেক্ট করবো, করার পরে দেখেন আমার ভিডিওটা কি হবে, দেখেন হার কমানোর ক্ষেত্রেও রীতিমতো আঞ্চলিক ব্যাপক তৈরি হচ্ছে। দেখাই লং ভিডিও ভালো হয়। কল্পনা করুন এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় আয়ু তো বাড়ছেই, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রেও রীতিমতো আঞ্চলিক ব্যাপক ঠিক আছে? তৈরি হচ্ছে। তো আপনি চাইলে চমৎকার একটা ছবি। চাইলে আপনি আপনি নিজেও এটা কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে দেখেন আপনার ফার্স্ট যদি আরো বেশি দিতে চান, দেখেন আরো বেশি দিতে পারবেন, আবার যদি কোনো কাজে কমাই দিবেন, কমাই দিলাম, দেখেন কল্পনা করুন এমন একটা দেশের কথা যেখানে ঠিক আছে? যে আবার দেখেন আপনি যদি মনে করেন এটা আবার ফার্স্ট করে দেবেন, এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় ঠিক আছে, আয়ু এটা আবার বাড়ছে, ফার্স্ট শিশু মৃত্যু ঠিক আছে? দেখেন যদি আবার মনে করেন নিচে নেওয়া যায়, এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় আয়ু তো বাড়ছে, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে রীতিমতো আঞ্চলিক ঠিক আছে? এটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি এই যে এইটা সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি মনে করেন যে আপনি এটা সিলেক্ট করবেন না, আপনি সিলেক্ট করবেন কাস্টম, আপনি এই যে কাস্টম সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এগুলো আপনি টান দিয়ে উপরে নিচে করতে পারবেন। আচ্ছা, আপনি যদি এরকম বর্ডার আরো অ্যাড করতে চান, এই যে কার্সার এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে প্লাস চিহ্ন আছে না, পয়েন্টার, এই যে এখানেও একটা পয়েন্টার, দেখছেন পয়েন্টার চলে আসছে না, এখানে ছিল ছিল না। আচ্ছা, তারপরে দেখেন আপনি যদি মনে করেন যে না আমি পুরো ভিডিও স্লো করব বা অথবা ফাস্ট করব, তো ওইটার জন্য স্ট্যান্ডার্ডে আসবেন, আসার পরে এই যে এখানে এসে আপনি এই যে এটা আমি যদি কমাই দিই, তাহলে আমার ভিডিও হয়ে যাবে কি স্লো হয়ে যাবে, দেখেন আমার ভিডিও স্লো হয়ে যাবে। আমি আরো স্লো করে দিই, একবার স্লো করে দিই, দেখেন মানুষের গড় আয়ু তো আমার ভিডিও ছিল কতক্ষণ আর এখন হয়ে গেছে কতক্ষণ। আচ্ছা, আমি যদি আবার বাড়াই দিই তাহলে দেখেন আবার বেড়ে গেছে, ঠিক আছে? আবার যদি আমি মনে করি ফাস্ট করে দিব, দেখেন ফাস্ট করে দিচ্ছি, এই দেখেন সেই যে, আবার যদি ধরেন এই জায়গায় নিয়ে এসে দিই, এই দেখেন ঠিক আছে? এটা একটু স্বাভাবিক হয়ে গেছে, জিরোটা গেছে স্বাভাবিক হয়েছে। তো আপনি আপনার মতো করে এখানে এডিট করতে পারেন। আচ্ছা, আবার দেখেন এখানে আমার যে হচ্ছে ভিডিওটা আমি এখানে ইয়ে করতেছি, আমি বিষয়টা হচ্ছে যে আমি যদি এখন চাই যে আমার ভিডিওটা আমি রিভার্স নিব, আমরা রিভার্সটাও ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে এরপরে স্পিডের পরে গেছে অ্যানিমেশন, আর আমি যদি ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে চাই, তো দেখেন এই জায়গায় অনেক অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশন গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে? এগুলো একটা অ্যানিমেশন, হ্যাঁ, ভিডিওর মাঝখানে এগুলো হচ্ছে অ্যানিমেশন। এখানে আমরা কি দেখছি, ইফেক্ট, এখানে এসে আমরা কি দেখতেছি, অ্যানিমেশন। এখানে এখানে কি বলতেছে, অ্যানিমেশন ইন, অ্যানিমেশন আউট, তারপরে কি আছে
কম্বোটা কি আপনার ভিডিও যখন চলবে ও ততক্ষণ অ্যানিমেশন করতে যাবে ওটা এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় আয়ুতে বাড়ছে, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বিভিন্ন এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় আয়ুতে বাড়ছে, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এমন একটা দেশের কথা যেখানে ঠিক আছে মানুষের গড় আপনার আয়ুতে যখন বাড়ছে, শিশু কখন মৃত্যুর কোন হার অ্যানিমেশন কমানোর আসবে আপনি ক্ষেত্রে এখান থেকে নিতে পারবেন এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় আয়ুতে বাড়ছে, ভিডিও কোনো টিউটোরিয়াল দেখতে দেখতে যে এরকম ভাবে মোবাইল চলে আসে না মোবাইলের মধ্যে চমৎকার একটা ছবি। ঠিক আছে সেই একই তারপরে দেশে দেখেন এখানে আরো সাধারণ আছে একটা মশার কামড় একটা আস্ত মধ্যবিত্ত পরিবারকে আর্থিকভাবে এক করে। এই যে এটা এমন একটা একটা দেশের এটা কথা, আরেকটা এমন একটা এটা দেশের আরেকটা কথা, এমন এটা একটা দেশের আরেকটা কথা, এমন একটা দেশের কথা যেখানে মানুষের গড় এমন একটা দেশের কথা, এমন একটা দেশের কথা, এমন একটা দেশের কথা ঠিক যেখানে আছে তারপরে দেখেন মানুষের অ্যাডজাস্ট আছে এখানে ওয়াটার অ্যাডজাস্ট আছে কালার ম্যাচ আছে এগুলো আপনি এখান থেকে কালার ম্যাচ করতে পারেন তারপরে এআই স্টাইলে গেলে এখানে এআই ইউজ করতে পারেন তো যেহেতু আমরা এখানে বলে এগুলো আমরা ইউজ করতে পারবো না তো আমরা লগ ইন করে নেই এই জন্য আমরা এগুলো ইউজ করতে পারবো না ঠিক আছে আচ্ছা এই যে আপনাদের যে ক্যাপকাট দিছি না আপনারা সবাই ইনস্টল করছেন তাই না আপডেট করছেন আপডেট করা যাবে না আর যেমন ধরেন আমি এটা ইনস্টল দেওয়ার পরে আমার এটা একটা সেটিংস আছে সেটিংসটা আমি বন্ধ করতে মনে নাই এই জন্য আমার সবগুলো প্রো দেখাচ্ছে তো আমি ওটা একটু দেখাই দিই হ্যাঁ আচ্ছা এই যে যেটুকু দেখাইছে এটুকু দিয়া কি আপনারা ভিডিও এডিট করতে পারবেন না নরমাল ভাবে করে নিয়ে আসবেন এরপরে দেখাবো আরো কিছু ওইভাবে আপনারা এডিট করে নিয়ে আসবেন নেট বন্ধ করে ইনস্টল দিলে ভালো হয় এখানে এসে আমরা সেটিংস এ যাব সেটিংস এ গিয়ে এখান থেকে আমরা আপডেট বন্ধ করে দেব ঠিক আছে আপডেট বন্ধ করে দিয়ে আর একটু ঘুরে দেখতে আছে দেখেন এখানে আপডেটে আমরা আপডেট বন্ধ করে দিই আপডেট করে দিই এখানে আছে কেউ কি স্যার আপডেট স্যার বোঝা যায় না স্যার ক্লিয়ার না চেক ফর আপডেটস এখান থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ভার্সন আছে হ্যাঁ হ্যাঁ ওটা আপডেট দাও ভার্সন নেই ভার্সন নাই এটা ক্লিক করে দেবেন হ্যাঁ এই যে এখান থেকে তুলে দেবেন আপডেট দিলে স্যার কি হবে ভার্সন 2 যা আপডেট দিলে কি হবে আপডেট দিলে যে এগুলো প্রো গুলা আর হচ্ছে প্রো ইয়ার এটা কি ওয়াটারমার্ক নাই না এটা তো এখানে সাইন ইন করতে হবে ওই জন্য তো আপনাদের ইয়ে গুগল ড্রাইভ করে দিয়েছি বুঝছেন এখানে সাইন ইন করতে হবে পরে বলতে বিশ্লেষণ করে আপনার
আচ্ছা এই যে আমরা দেখেন এখানে আমাদের সেই কি বলে এটাকে এটা ওপেন হয়ে গেছে। এবার আমরা বি প্রজেক্টে ক্লিক করব। বি প্রজেক্টে ক্লিক করার পরে ওইটার ইন্টারফেস আর এটার ইন্টারফেস দেখছেন আলাদা না? ওটার ইন্টারফেস আর এটার ইন্টারফেস আলাদা না? আচ্ছা তো এই যে দেখেন এটা দেখেন এই জায়গায় আমরা যদি ইফেক্টে যাই দেখেন ইফেক্টের প্রো লেখা আছে সবগুলা ইউজ করতে হবে। এই দেখেন সবগুলা একটা তো প্রো লেখা আছে। তারপরে দেখেন এখানে ট্রানজেকশনে যাই ট্রানজেকশনে দেখেন তো প্রো লেখা আছে নাকি? আছে? একটা তো আছে নাই। তারপরে দেখেন এখানে অডিয়েন্সে যাই অডিয়েন্সে দেখেন তো এই যে এই অডিও আমরা নিতে গেছিলাম এই অডিওতে কি প্রো লেখা আছে? যেমন কি মিডিয়া থেকে কিছু আছে ভিডিওতে তো কিছু নাই। এই যে এখান থেকে আমি এই যে ইনপুট করবো এই যে এখানে ইনপুট করবো তারপরে এই যে আসছে না? যে আমি যদি আরো চাই আরো মেক করবো ইনপুট করবো এই যে দেখেন এখান থেকে আর সিনে দিতে এই দিয়ে বানাবো। না বসে যাবে এখানে সবই হবে। আপনি দেখছেন এই ভিতরে দেখছেন তো আমি এই ক্লাসে ঠিক আছে এই যে এখানে আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন আমি যদি এখন এই ভিডিওটা এই জায়গায় দেখেন এবার আমরা একটা জিনিস সেটা হচ্ছে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট আছে এটা আমরা যদি অ্যাড করি এখানে ধর আমি অ্যাড করলাম। আচ্ছা এটা আমরা অ্যাড না করলেও আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এখানে ভিডিওটা সিলেক্ট করবো তারপরে এই যে এখানে দেখেন ভিডিও অ্যাডজাস্টমেন্টের অপশন আছে না এই যে পাশে এখানে এসে আপনি চাইলে আপনার মতো করে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। কালার আছে আরো সব কিছু আছে ঠিক আছে দেখেন হাইলাইট আছে এখানে দেখেন ব্রাইটনেস আছে এই যে ব্রাইটনেস এখানে কম বেশি করতে পারবো এই যে দেখেন কম বেশি করতে পারবো কন্ট্রাস্ট আছে এখানে তারপরে দেখেন এখানে হাইলাইট আছে এগুলা এই দেখেন এগুলা আমরা এখানে ইয়ে করতে পারবো ঠিক আছে এখানে চেঞ্জ করতে পারবো যে এখানে আপনার মতো করে এগুলা চেঞ্জ করতে পারবো বুঝছেন এই যে এখান থেকে আপনি এগুলা করতে পারবেন এগুলা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন এখানে আর মানে এক কথায় আপনার ভিডিও আপনি কিভাবে কাস্টমাইজ করে কিভাবে সুন্দর লাগবে আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে। আবার দেখেন এই যে ভিডিওটা সিলেক্ট করলাম তারপরে যে ট্র্যাকিং আছে ট্র্যাকিং বলতে কি জানেন আপনার এই যে মানুষটা আছে না এই যে মানুষটা কই কই যাচ্ছে মানুষকে যদি আপনি ট্র্যাকিং করতে চান এই যেভাবে মানুষকে ট্র্যাকিং করতে পারবেন। হ্যাঁ এই যে দেখেন আমি একটু দেখাই কিছু করা যাবে না এটাকে যদি আমি এইভাবে যদি আমি ট্র্যাকিং করতে চাই স্টার্ট করি ট্র্যাকিং হচ্ছে এইভাবে যদি আমরা স্টার্ট করি ও আমি এখানে ট্র্যাকিং ক্লিপ অ্যাড করতে হবে হ্যাঁ এই তো বলবো। আচ্ছা এইভাবে তারপরে দেখেন আছে অ্যানিমেশন কি যেগুলো যে অ্যানিমেশন আমরা দেখলাম এর আগে গিয়েছে হয়তো প্রো ছিল এটা কিন্তু আর প্রো নাই
ঠিক আছে, এইভাবে করবো রাহু অঙ্ক ক্যারেট ওটাতে যেমন অনেকগুলো ইয়ে ছিল বুঝছেন, অনেকগুলো অপশন ছিল, এটা তো অত অপশন পাওয়া যায় না, যেহেতু এটা আমরা একটা করে দিয়েছি। তারপরে দেখেন এখানে এই যে দেখেন এই যে অপশন গুলো কিন্তু এটাতে আছে না, এই যে দেখেন এখানে কিন্তু বলতেছে হিরো টাইম, আর ওটাতে কি জায়গা আছে শুধু হিরো জায়গা আছে, যেগুলো আপনি এখন ইউজ করতে পারবেন। ঠিক আছে, কাস্টমাইজ আছে। হ্যাঁ, তারপরে যে অডিও আছে, অডিও আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তারপরে দেখেন এবার বিষয়টা হচ্ছে আমরা অডিও নিয়ে এসেছি, তাই না? আমরা মিউজিক ধরেন আমরা এখান থেকে ইউজ করবো, তো এখান থেকে একটা মিউজিক এই অডিওটা নিলাম, হ্যাঁ এই আমরা এই অডিওটা নিলাম, আমি আসলে এই কাজটা করা খুব একটু সময় নেবে। ঠিক আছে, এইগুলো অনেকটা আমরা এখান থেকে কাটবো, কাটার পরে এই যে ইয়ে করে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে সমান করে দিব, দিয়ে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত নিয়ে এসে এইগুলো আমরা এই যে এখান থেকে আবার কেটে দেবো। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমরা করবো এই যে আমি মিউজিক দিলাম আমার ভিডিওটা, এখানে দেখেন ভিডিওতে কোনো কি আসতেছে না, তাই না? একটা মিউজিক চলতেছে আর একটা ভিডিও চলতেছে। তো এটার জন্য আমরা কি করবো জানেন, এই ভিডিওটাতে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করে দেবো, যাতে আমার ভিডিওটা দেখতে ভালো লাগে। আর অ্যানিমেশন আমি অযথা একটা অ্যানিমেশন অ্যাড করে দিব হবে, আর মিউজিকের সাথে মিল রেখে আমার ইফেক্ট গুলা বা অ্যানিমেশন গুলা অ্যাড করে দিতে হবে। তো এখানে দেখেন আমার অ্যানিমেশন, এখানে এরকম অ্যানিমেশন নাই। আমরা অ্যানিমেশন এখানে না থাকলে কি হবে, আমরা কি করবো জানেন, আমরা হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন আছে না, ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এই দেখেন মাথার উপরে বাল ভেঙে পড়বে। আমি একটা এমনি হালকা করে এডিট করে দেখাই, সময় লাগবে। আমরা দেখেন অ্যাড করবে, হ্যাঁ আমাকে প্লে করে এখান থেকে আমার শেষ, বাবা এই দেখ শেষ, এই দেখ সময় লাগে একটু। এই জায়গায় আমি আগে থেকে
জায়গায় কি করতে দিই এই জায়গায় যদি এই ইফেক্টটা দেয় কেমন হবে হ্যাঁ কি কি বললেন রানা এইখানে আরেকটা
যাই হোক মেলা করছি, এটা মেলা টাইম হয় বুঝছেন। ভালোভাবে একদম পারফেক্ট ভাবে করতে গেলে আপনার এটা সময় নিয়ে করতে হবে। আমি আমার মতো এমনি একটু বললাম দেখতে হবে। ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে। স্যার ভিডিওটি সেভ করেন। তো সেট করে দেখাবো। আচ্ছা এরকম করে তাহলে সবাই করে নিয়ে এসেন। তা কয় মিনিট গেল? 5 মিনিট দেই, 3 মিনিট। এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, এখানে আইসা আপনার যে রেগুলেশনে দিতে চান দিবেন। দেওয়ার পরে দেখে এখানে এফপিএস কত আছে, 30 এফপিএস আছে না, এটা কমায় 25 করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে করবেন। ঠিক আছে, এটা ইউজ করেন, সমস্যা নাই। ট্যাগ বাস স্যার। ভিডিওটা দেখেন। স্যার আমি রান্নাঘরে রান্না কিনে একটা ভিডিও করবো স্যার। হ্যাঁ স্যার রান্না কিনে একটা ভিডিও করবো। এই এক্সপোর্ট করলাম ফোনে। স্যার অটোমেটিক সেভ পাওয়া যায় তো স্যার? ভিডিওর মধ্যে এবার কি ফোল্ডার সেট না করেই আমি সেট করে দেব। এটা অবস্থা। কুইক অ্যাক্সেস দেখেন তো করতে হবে। স্যার ভিডিও তো আবার ওইখানে থাকবেই, দেখেন না আবার নতুন করে সেই করেন, ভিডিওটা আবার থেকে যাই তো ওই জায়গায়। ওখানে আছে, আমি নাই বের করতেছি। বুঝলেন না? স্যার আমার একটা ভিডিও দেখছেন না, আমার তো কেন এরকম হয়? আচ্ছা ও খুঁজতে থাক, আমরা আরেকটা সেট করি। এসে আমি ফোল্ডারটা সেট করি। ইউজার কোন আছে, ইউজারের মধ্যে কোথায় আছে, রেগুলেশন পাওয়া যাচ্ছে ভিডিও ভালো আছে। লোগো আছে না স্যার আমাকে কেন আছে? কি? স্যার আমাকে কেন লোগো আছে তাহলে? আর যেটা দিলে ওইটা দিয়ে করেন এখন। আমি যেটা দিচ্ছি ওটাই করছি, ওটা দিয়ে করছে। স্যার আমার তো এরকমই। তাহলে সাইডে দেখো, সাইডে দিলে ওখানে যাই। আমি যদি এখানে
30 FPS করে দেবো করে যাবে না তুমি করে দেবে 30 FPS দিলে হবে কিন্তু ফোনে অনেক সময় ইয়া হয় পরে ফরম্যাট করে MP4 উপরে ওঠানো যায় কি কল দিবেন এখানে MP5 দিবেন MP4 টা আগে বাটন ফোনে এই কি দিল হার্ডটা আর হাত ব্লক হয়ে গেল কতবার ওকে চলবে না একটা সুন্দর করে সময় নিয়ে নেক্সট ক্লাসে সময় নিয়ে ভিডিও এডিট করব ইনশাআল্লাহ আপনারই 1 ঘন্টা লাগলো আমার যে কথা ছিল 1 ঘন্টা লাগলো ভাই যে 1 ঘন্টা 7 মিনিট আমরা নেক্সট ক্লাসে বড় বড় একটা ভিডিও নেব 2-3 মিনিটে এই মিস্টার রানা পুরো ভিডিও নেব নিয়ে ওটা স্যার আর একটা বানাবো মাথার গ্যাপ খোলা স্যার আর একটা বানাবো